বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও দুঃসাধ্য বোমারু বিমান, যার একটির দাম প্রায় $2 বিলিয়ন। আমেরিকার তৈরি সেই B-2 বোমারু বিমান কি এবার ইসরায়েলের হাতে যাচ্ছে? যদি যায় তবে বদলে যেতে পারে গোটা মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র। সম্প্রতি মার্কিন আইনসভা কংগ্রেসে দাবি করা হয়েছে B-2 বোমারু বিমান পেতে পারে ইসরায়েল, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল যদি এই বিমান পায় তাহলে তা ইরান, সিরিয়া এবং অন্যান্য বিরোধী রাষ্ট্রের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে, কারণ এই বিমানের মাধ্যমে গভীর দূরত্বে হামলা চালানো সম্ভব। 2025 সালের 22 জুন ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি সামরিক আক্রমণে অংশ নেয়। অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচিত এই অভিযানে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে ইরানের 3টি কৌশলগত পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতানজ পারমাণবিক স্থাপনা এবং ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র। এসব স্থাপনায় নিক্ষেপ করা হয় 30,000 পাউন্ড ওজনের GBU-57A-B মব বোমা এবং সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই হামলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একমাত্র সরাসরি সামরিক হস্তক্ষেপ, যা ইসরায়েলের 13 জুনের আক্রমণের জবাবে সংঘটিত হয়। মাত্র কয়েকদিনের মধ্যে 24 জুন যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। হামলার প্রতিক্রিয়া ও প্রভাব কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর এক বিবৃতিতে দাবি করেন, এই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সুবিধাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যদিও বোমা হামলার চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব তখনও চলমান ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেন, হামলায় পারমাণবিক স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে দেখা যায় দ্বিধা বিভক্তি। রিপাবলিকান কংগ্রেস সদস্যরা মূলত ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেক ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান এর সাংবিধানিকতা, বৈধতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পরবর্তী পরিস্থিতি কি হতে পারে? বিশ্বব্যাপী এই হামলার প্রতিক্রিয়া মিশ্র ছিল। কিছু দেশ ইরানের পারমাণবিক কর্মসূচিকে রুদ্ধ করার পদক্ষেপ হিসেবে এটিকে স্বাগত জানালেও অনেকে এই আক্রমণকে উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে দেখেন এবং তীব্রভাবে নিন্দা করেন। ইরানও চুপ করে থাকেনি। তারা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এর পরের দিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এই ঘটনার রেশ এখনো থেমে থাকেনি। IAEA এর সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করে, যা পরবর্তী আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এদিকে মার্কিন আইনসভা কংগ্রেসে একটা বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, ইরান যদি যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়ে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে B-2 বোমারু বিমান দিয়ে দেবে। যুদ্ধবিরতির মধ্যে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণা যুদ্ধ উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে। যদি পুনরায় আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েল ব্যবহার করবে B-2 বোমারু বিমান।